পৃথিবীর অনেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় কৃষক। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বয়স অর্ধ শতাধিক বছর অতিক্রম করলেও রাষ্ট্রীয়ভাবে কৃষকদের মূল্যায়ন করা হয়নি। কৃষি থেকে যে আয়, শ্রমিকদের থেকে যে আয়, বিদেশে কর্মরত প্রবাসীদের থেকে যে আয়, সে আয়ের সুযোগটুকু সরকার ভোগ করে, রাষ্ট্র ভোগ করে, রাষ্ট্র উপকৃত হয়। কিন্তু যাদের থেকে এই অর্জন, তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না। দেশের অধিকাংশ মানুষ যে পেশার সাথে সম্পৃক্ত, তাদেরকে মাইনাস করে কখনো রাষ্ট্র উন্নত হতে পারে না, আমরাও পারি না। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে যে সরকার আসবে, সেই সরকার কৃষকদের যথাযথ মূল্যায়ন করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দান করে এই জাতির উন্নয়নে সম্পৃক্ত করবে। আমরা অত্যন্ত সুখের সাথে লক্ষ্য করছি কৃষিবিদ গ্রুপ এবং এই গ্রুপের এমডি মহোদয় কৃষকদের প্রতি আন্তরিক। তিনি আন্তর্জাতিক পর্যায়ে অনেক উচ্চ আসন অলঙ্কৃত করলেও মাগুরার সন্তান, মাগুরার প্রতি তার দায় আছে। আমরা দেখেছি অধিকাংশ মানুষ এই দায় এড়িয়ে চলে যায়, কিন্তু তিনি এই দায় স্বীকার করি হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে বারবার মাগুরায় ফিরে আসেন। মাগুরার শিক্ষা, মাগুরার বেকার সমস্যার সমাধান, কৃষকদের পাশে থেকে তিনি পৃষ্ঠপোষকতার জন্য যে সময় দেন, শ্রম দেন, অর্থ দেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা এখানে কৃষক আছি, আমরা মাগুরার কৃষক। আর এই কৃষকদের জন্য সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কৃষি বৈজ্ঞানিক মাগুরার সন্তান। আজকে তিনি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করবেন। এর জন্য আমরা সময় নষ্ট না করি আজকের এই সুন্দর আয়োজনের জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃষিবিদ গ্রুপ এবং কৃষিবিদ গ্রুপের এমডি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে, এবং আপনারাও ব্যস্ততার মধ্য দিয়ে এখানে এসেছেন, সময় দিয়েছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।